গুড ইভিনিং। আজকে তোমাদের নাম্বার সিস্টেমের ক্লাস করাবো। এই চ্যাপ্টারটা কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু এটা কমন একটা চ্যাপ্টার এবং এটা তোমাদের প্রথম ইউনিটের অংশ। ঠিক আছে? তো নাম্বার সিস্টেম জিনিসটা হলো কম্পিউটারের সংখ্যা পদ্ধতিকে বলা হয় নাম্বার সিস্টেম। মানে কম্পিউটারে যে বিভিন্নভাবে আমরা সাধারণ সংখ্যাকে প্রকাশ করে থাকি সেটাকে বলা হয় নাম্বার সিস্টেম। তো দু ধরনের নাম্বার সিস্টেম আছে। একটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম। তো পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ দেখো আমি দিয়েছি, চারটে উদাহরণ আছে: ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে রোমান নাম্বার সিস্টেম। এই দুটো জিনিসের মধ্যে কি তফাৎ আছে একটু বুঝে নেওয়া যাক। দেখো, যে নাম্বার সিস্টেমে কোনো একটা সংখ্যার গুরুত্ব তার পজিশনের উপর নির্ভর করে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন ধরো, আমরা যদি 1 লিখি তাহলে এটার গুরুত্ব 1, কিন্তু যদি আমি এর পাশে একটা শূন্য দিয়ে দিই তাহলে ওই 1-এর গুরুত্ব 10 হয়ে গেল। একই রকম ভাবে আর একটা শূন্য দিলে ওর গুরুত্ব বেড়ে 100 হয়ে গেল। তো এই কারণে ওই একই সংখ্যা তার পজিশন চেঞ্জ করলে যেহেতু তার গুরুত্ব বেড়ে যায়, সেজন্যে আমরা এই ধরনের নাম্বার সিস্টেমকে বলছি পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে? আর অন্যদিকে দেখো, যদি আমরা রোমানের কথা ভাবি, এটা হচ্ছে 1। তো 1-এর পাশে আমি যখন আবার একটা 1 লিখব তখন তার গুরুত্বটাও কিন্তু সেম থাকবে। তো যাই হোক, মানে ওই এক্ষেত্রে সিম্বল ব্যবহার করা হয়। তো সেই সিম্বলটাকে আমরা যেখানেই ব্যবহার করি না কেন তার গুরুত্ব সেম থাকবে। সেই জন্যে নন পজিশনাল নাম্বার সিস্টেম এগুলোকে বলা হয়। তার মানে পজিশনের গুরুত্ব নেই, সিম্বলের গুরুত্ব তাকে যেখানেই বসানো হোক না কেন তার গুরুত্ব একই থাকবে। সেই জন্য এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের যেগুলো আছে সিলেবাসে সেটা বলে দিই। তোমাদের যেটা আছে সেটা হলো এই যে ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল, এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে কনভার্সন আছে। মানে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া বা বাইনারি থেকে ডেসিমেলে আসা, প্রত্যেকটা থেকে প্রত্যেকটায় যাওয়া আসা আছে। তারপর এই সমস্ত নাম্বার সিস্টেমগুলোর যোগ বিয়োগ আছে। তো তোমরা একটু এই অংশগুলো তোমরা একটু তোমাদের পড়তে হবে। আমি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা একটু ফলো করবে ক্লাসগুলো, তাহলে ভালো লাগবে। আচ্ছা দেখো, প্রথমে আজকের ক্লাসে আমি ডেসিমেল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করা হয় সেইটা শেখাবো। ঠিক আছে? দেখো, যখন কোনো নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম তৈরি করা হবে তখন তার নিয়মটা হলো এরকম ভাবে একটা ব্র্যাকেট দিতে হয় এবং নিচে এই জায়গাটাতে যে নাম্বার সিস্টেম থেকে তুমি কনভার্ট করবে তার বেসটাকে লিখতে হয়। আর যে নাম্বার সিস্টেমে তুমি নিয়ে যাবে সেই নাম্বার সিস্টেমের বেসটাকে ওই নাম্বার সিস্টেমের নিচে এইখানটাতে লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা কি কনভার্ট করছি? আমরা এখানে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কিভাবে নিয়ে যাওয়া হয় সেইটা এখন দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তো এইটা এই পদ্ধতিটার জন্য আমি ডেসিমেলের নিচে দেখো 10 লিখেছি আর বাইনারি সংখ্যাটার নিচে 2 লিখেছি। এটা লেখার কারণ হলো ডেসিমেল নাম্বার সিস্টেমে 10টা সংখ্যা আছে। সেই জন্য নিচে বেসে বা র্যাডিক্স বলা হয়, বেস বলা হয় বা র্যাডিক্স বলা হয়, যেটা নিচে লেখা হয় সেটাকে। তো সেই জন্য ওখানে 10 লেখা হয়েছে। কেন 10 আছে না, আমাদের যে নর্মাল নাম্বার সিস্টেম সেটাকে আমরা ডেসিমেল বলি। যেমন ধরো, আমাদের কটা সংখ্যা আছে? 1 থেকে 9 এবং 0, তার মানে যোগ করলে কত হচ্ছে? 10টা সংখ্যা। সেই জন্য দেখো ডেসিমেল নাম্বার সিস্টেমের বেসের কাছে 10 লেখা আছে, whereas বাইনারিতে দুটোই সংখ্যা আছে,
সেই জন্য বাইনারির নিচে 0 আর 1, সেই জন্য নিচে লেখা আছে 2। ঠিক আছে, এইভাবে আমরা কনভার্ট করে থাকি। ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি যেটাকে আমি ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাব, সেই জন্য আমি একটা 17 বলে সংখ্যা নিলাম, বা 17 থাক, 19 নিচ্ছি। 17তে 1-এর সংখ্যা কম হবে, অসুবিধে হতে পারে, 19 নিলাম। আচ্ছা, 19কে আমি নিয়ে যাব বাইনারিতে। কিভাবে নিয়ে যাব পদ্ধতিটা দেখা যাক। প্রথমে সংখ্যাটাকে লিখলাম। আচ্ছা, এবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটা হয়, ভাগশেষ একটা হয়। ভাগফল কত হবে? 9 হবে, 9 দুগুণে 18। আর ভাগশেষ কত হবে? 1 হবে। এইভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, 9কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগফল কত হবে? 4। আর ভাগশেষ কত হবে? 1। 4কে আবার 2 দিয়ে ভাগ। আচ্ছা, ভাগফল কত? 2। আর ভাগশেষ 0। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, 2কে আবার 2 দিয়ে ভাগ করলে কি হবে দেখা যাক। 2কে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগফল 1, ভাগশেষ কত? 0। আবার যদি 1কেও 2 দিয়ে আমি ভাগ করে দেখি তাহলে কত হচ্ছে একটু দেখে নিই। 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 আর ভাগশেষ 1। তার মানে এইভাবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হচ্ছে ততক্ষণ আমি ভাগ করে যাব। তো ভাগ করতে করতে এই পর্যায়ে চলে এলাম। এইবার আমাদের একটা কাজ করতে হবে, উল্টো দিক থেকে, নিচের দিক থেকে ওপরে, উল্টো দিক থেকে এই ডিরেকশনে যে ভাগশেষগুলো আছে সেগুলোকে আমরা উত্তরে লিখব। তার মানে আমার উত্তর কত হচ্ছে? 1 0 0 1 1। বুঝতে পারছো? এই হচ্ছে আমার ডেসিমেল থেকে বাইনারি যে কনভার্সন, সেই পদ্ধতি। ঠিক আছে, তো এই একই পদ্ধতিতে আমরা অন্যান্য নাম্বারগুলোকেও ডেসিমেল থেকে সেই নাম্বার সিস্টেমে নিয়ে যেতে পারি। তো সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তোমরা একটু ক্লাসগুলো যদি ফলো করো তাহলে দেখতে পাবে। তাহলে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা হলো বুঝতে পারলে। অন্য যে কোনো সংখ্যা নিয়ে তুমি একইভাবে করতে পারবে তোমরা। তো করে বাইনারি উত্তর করবে, করে দেখবে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সহজ আর কি। তো আমি দুটো অঙ্ক তোমাদের দিয়ে রাখছি, চেষ্টা করবে যদি তোমরা ক্লাস ফলো করো তাহলে কমেন্টে উত্তরগুলো করে দেবে। একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা দিচ্ছি 21। 21কে তোমরা বাইনারিতে কনভার্ট করবে, এটা একটা, মানে এখানে 10 থাকবে, তোমাদের নিয়ে যেতে হবে 2-তে। এই একটা এরকম প্রশ্ন থাকবে তোমাদের, মানে এরকম একটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে, ঠিক প্রশ্নের আকারটা তোমাদের এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি 37, না থাক 39 দিলাম, 39। এইটাকে, এই দুটোকে তোমরা বাইনারিতে কনভার্ট করবে, করার পর কি উত্তর আসছে সেইটা আমাকে জানাবে, কমেন্টে লিখে জানাবে। তোমাদের প্র্যাকটিসের জন্যই বলছি, আমি পরের ক্লাসে এই দুটোর উত্তর তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো এটা হলো আমি ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করার পদ্ধতিটা শেখাবো। তো আবার পরের ক্লাসে তোমাদের উল্টো দিকটা শেখাবো, মানে বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করার পদ্ধতিটা শেখাবো। একটু যদি ক্লাসগুলো তোমরা পরপর ফলো করো সোজা লাগবে, এবং সিলেবাসটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো তোমাদের সিলেবাসে যে থিওরির অংশটা আছে সেই অংশটা এখন আমি করাচ্ছি না। থিওরির অংশটা যেহেতু সহজ, যতদূর মনে হয় তোমরা নিজেরাই অনেকটা করে নিতে পারবে। পরবর্তীতে যদি অসুবিধা হয় তো আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।